আমার আব্বুর নতুন গরুর খামার এটা। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আব্বুর তো অনেক রকমের বিজনেস আছে, এবার আব্বু গরুর খামার দিল। লাল জামা পরে গরুর কাছে আসছি, গরুর তাকানো দেখে তো আমি ভয় পেয়ে গেছি। আব্বু গরুর খামারটা করেছে আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গরুর খামার একদম নতুন, 1 মাসও এখনো হয়নি। খামারটা দেখতে মেনলি এবার দাদু বাড়িতে আসা। আমাদের বাড়ির পাশে কিছুটা দূরে খামারটা। বাড়িতে তো এখন শুধু দাদি থাকে, আর আব্বু যেহেতু নতুন গরুর খামার করছে এখানে, তাই সপ্তাহে 2-3 বার আব্বুও আসে এখন গ্রামে। আর এবার আমিও চলে আসলাম আমাদের গরুর খামার দেখতে। এই জায়গাতে আমাদের গরুর খামারটা যেহেতু একদম নতুন, কয়েকদিন হয়েছে মাত্র গরুর খামারটা দেওয়া, তাই গরুও বেশি নাই। এখানে আছে টোটাল 7টা গরু। এগুলো সবই হচ্ছে ছেলে গরু। তারপর আমি আবার পরছি লাল কালার জামা। ওদের আশেপাশে যেতে আমি ভয় পাচ্ছি বারবার। এমন করে আমার দিকে লুক দিচ্ছে, ওদের চাহনি দেখে তো আমি একদম পড়ে যাচ্ছি। গরু সম্পর্কে তেমন কোনো আইডিয়া আমার নাই, তবে আমার আব্বু গরুর উপর এত ইন্টারেস্টেড কবে হলো আমি জানি না। হঠাৎ করে একদিন বলতেছিল, বাবা আমি একটা গরুর খামার দিব। আমি তো এত কিছু বুঝি না, আব্বু নিজের উদ্যোগে এই খামারটা দিছে। এখন যদিও নতুন, তবে ইনশাল্লাহ একদিন আমাদের গরুর খামারটা অনেক বড় হবে, সবাই দোয়া করবা। আস্তে আস্তে সাহস নিয়ে গরুদের কাছে গেলাম, আর এখন ওরা আমাকে কিছুই বলতেছে না। অনেকদিন ধরে ভাবতেছিলাম দাদু বাড়িতে আসবো, গরুর খামারটা একটু দেখে যাবো। শেষে এই বৃষ্টি বাদলের মধ্যে গ্রামের বাড়িতে চলে আসলাম, আর গরুদের সাথে দেখা করতেও চলে আসলাম গরুর খামারে। সবগুলো গরুই মাশাআল্লাহ আমার আব্বু নিজে হাট থেকে খুঁজে খুঁজে নিয়ে আসছে এদেরকে। আমার আব্বু আবার খুবই পরিশ্রমী মানুষ, একা হাতে এতগুলো বিজনেস সামলাচ্ছে। কয়েকদিনের প্ল্যানে গ্রামের বাড়িতে গরুর খামারও করে ফেলছে। আমার আব্বু আমার ইন্সপিরেশন। আমার তো কোনো ভাই নাই, তবে আমি চাই আমার আব্বুর মতো হতে। অল্প বয়সে যেটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ, তবে ইনশাল্লাহ আরো অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে, সবাই দোয়া করবা। যাই হোক, এইখানে যে গরুগুলো আছে এরা সবাই হচ্ছে ছেলে গরু, মানে কেউই দুধ দেয় না। যে বললাম গরু বিষয়ে আমার খুব একটা আইডিয়া নাই, গরু সম্পর্কে আমি তেমন একটা বুঝি না। তবে পাশেই আরেকটা সেট করা, এখানে হচ্ছে সব মেয়ে গরু। আচ্ছা, ভিডিওর মাঝখানে ছোট করে বলে রাখতে চাই, তোমরা যারা অর্গানিক উপায়ে হেয়ার কেয়ার করতে চাও তোমরা চাইলে এই কম্বোটা ইউজ করতে পারো। এখানে থাকছে একটা অর্গানিক হেয়ার অয়েল, যেটা চুল পড়া কমাবে, নতুন চুল গজাবে, চুলের খুশকি দূর করবে। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। ভিতরে শিকড় বাকড় দেখলেই বোঝা যাচ্ছে, মেথি, তিল, কালোজিরা সবকিছুই দেখা যাচ্ছে। কম্বোতে একটা হেয়ার প্যাক থাকবে, এটা মেইনলি একটা প্রোটিন প্যাক, যেটা চুলটাকে অনেক বেশি শাইনি করবে, হেলদি করবে। নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে তোমরা এই কম্বোটা পেয়ে যাবা। পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব। ছেলে গরুদের দেখে আমি এত ভয় পাচ্ছিলাম, ওদের কাছে গেলাম, ওরা আমাকে কিছুই বললো না। তবে এই মেয়ে গরুগুলোর খুবই অ্যাটিটিউড। এত সুন্দর করে আদর করতেছি, তাও তো কাছে আসতে চাচ্ছে না। আসলে গরু এমন একটা জিনিস যার সবকিছুই কাজে আসে। গরুর মাংস থেকে শুরু করে চামড়া, দুধ আর গোবর পর্যন্ত আমরা ফেলে দিই না, এটাও কাজে আসে। এই গরুগুলো কিন্তু দুধ দেয় মাশাআল্লাহ। গরুগুলো দেখতেও ভীষণ সুন্দর। এদের শিং দেখে তো আমি একদমই ভয় পাচ্ছি না, তবে ওরা আমার আদর খেতেই চাচ্ছে না। এই কয়েকদিন তো শুধু আব্বুর মুখে গরুর খামারের কথা শুনতাম, আর এখন চলেই আসলাম, নিজের চোখে দেখলাম আমাদের খামারটা। আমি ভাবি মাঝে মাঝে দাদু বাড়িতে আসবো, মাঝে মাঝে বাবার বাড়িতে যাব, কিন্তু সেটা আর হয় কই। সেই প্ল্যান করতে করতে বছরে 2-1 বারই গ্রামের বাড়িতে আসা হয়। এইবার ঈদের মধ্যেও আসতে পারবো কিনা জানি না, তাই আগেই এসে ঘুরে গেলাম, আমাদের গরুর খামারটাও দেখলাম। আমাদের গরুর খামারের ঠিক পাশেই হচ্ছে ঈদগাহ মাঠ। মাঠটা একদিন আগে প্লাস্টার করা হয়েছে। এই মাঠে কিন্তু ঈদের দিনে মেয়েরাও নামাজ পড়ে। বিয়ের আগে যখন এই গ্রামে আমি ঈদ করতাম, তখন আমিও নামাজ পড়তে আসতাম ঈদগাহ মাঠে। অনেকের এলাকাতে হয়তো মেয়েরা নামাজ পড়ে না, যেমন আমার শ্বশুর বাড়ির এলাকাতে মেয়েরা বাড়িতেই নামাজ পড়ে ঈদের নামাজটা। তবে আমাদের গ্রামে মেয়েরাও ঈদের নামাজ পড়ে। মেয়েদের জায়গাটা পিছনের দিকে পুরাটা পর্দায় ঘেরা থাকে। যাই হোক, আজকে তো আমি পুরা গ্রাম একদম লাল টুকটুকে পরি সেজে ঘুরে বেড়াচ্ছি। আজকে আমি যে সুন্দর লাল টুকটুকে ড্রেসটা পরছি, এটা সুমাইয়া ফ্যাশন বিডি ফেসবুক পেজ থেকে নেওয়া। ড্রেসটা খুবই সুন্দর। ড্রেসটা হচ্ছে একটা 3 পিস গোল একটা গাউন, সাথে ওড়না আর প্যান্টও আছে। সামনেই তো ঈদ, ঈদের জন্য এরকম সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস তোমরা সুমাইয়া ফ্যাশন বিডি ফেসবুক পেজ থেকে নিতে পারো। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, তো আজকে আমাকে এই লাল টুকটুকে ড্রেসটা পরে কেমন লাগতেছে কমেন্টে জানিও অবশ্যই। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।